আমার জীবনের রূপান্তর ঘটতে পারে। আমি এক সময় আত্মার জগতে ছিলাম, আত্মার জগৎ থেকে আমি আমার মায়ের পেটে আসলাম, মায়ের পেট থেকে আমি দুনিয়ার পেটে আসলাম, দুনিয়াতে আমি আসলাম, দুনিয়ার পর থেকে আমি আবার কবরের পেটে যাব, আবার সেখান থেকে আমি উঠবো, আমি হাসরের ময়দানে দাঁড়াবো। এরপর সেখান থেকে আমার জীবনের দুইটা জায়গা আছে, দুইটা ঠিকানা আছে, সেখানে যার সেখানে সে সেখানে চলে যাবে। এভাবে জীবনের বিভিন্ন স্তর রূপান্তর পর্যায়ে আছে। কিন্তু জীবন একেবারে বিলোপ হবে না, বিলোপ হবে না। তো এভাবে আর সবকিছু নির্ভর করবে আমার জীবনটা সত্য না মিথ্যা এখানে। তো সত্যভিত্তিক জীবন মানে স্রষ্টাভিত্তিক জীবন, স্রষ্টার ভিত্তিক জীবন হয় স্রষ্টার আলোকে। আর বস্তুবাদী জীবনই হলো মিথ্যা জীবন, স্রষ্টার বন্ধন থেকে ছিন্ন জীবন। স্রষ্টার বন্ধন থেকে ছিন্ন হয়ে গেলে সে কি হয়, তাকে অন্য কিছু গ্রাস করে নেয়। একটা শিশু যদি মায়ের তুলনা নয়, মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তাকে ছিনতাইকারী যদি নিয়ে যায়, তো সে তো ধ্বংস হয়ে গেল, তাকে অপহরণ করা হলো। আমার জীবনের রূপান্তর ঘটতে পারে। আমি এক সময় আত্মার জগতে ছিলাম, আত্মার জগৎ থেকে আমি আমার মায়ের পেটে আসলাম, মায়ের পেট থেকে আমি দুনিয়ার পেটে আসলাম, দুনিয়াতে আমি আসলাম, দুনিয়ার পর থেকে আমি আবার কবরের পেটে যাব, আবার সেখান থেকে আমি উঠবো, আমি হাসরের ময়দানে দাঁড়াবো। এরপর সেখান থেকে আমার জীবনের দুইটা জায়গা আছে, দুইটা ঠিকানা আছে, সেখানে যার সেখানে সে সেখানে চলে যাবে। এভাবে জীবনের বিভিন্ন স্তর রূপান্তর পর্যায়ে আছে। কিন্তু জীবন একেবারে বিলোপ হবে না, বিলোপ হবে না। তো এভাবে আর সবকিছু নির্ভর করবে আমার জীবনটা সত্য না মিথ্যা এখানে। তো সত্যভিত্তিক জীবন মানে স্রষ্টাভিত্তিক জীবন, স্রষ্টার ভিত্তিক জীবন হয় স্রষ্টার আলোকে। আর বস্তুবাদী জীবনই হলো মিথ্যা জীবন, স্রষ্টার বন্ধন থেকে ছিন্ন জীবন। স্রষ্টার বন্ধন থেকে ছিন্ন হয়ে গেলে সে কি হয়, তাকে অন্য কিছু গ্রাস করে নেয়। একটা শিশু যদি মায়ের তুলনা নয়, মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তাকে ছিনতাইকারী যদি নিয়ে যায়, তো সে তো ধ্বংস হয়ে গেল, তাকে অপহরণ করা হলো।